কোথাও যেতে দিব না। আচ্ছা, খাবার খেয়েছো? মা খাইয়ে দিয়েছে, আমি মার সাথে খেলা করেছি। গুড। আমি তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম বাহির থেকে হেঁটে আসি। যেই ভাবা সেই কাজ। আর আশেপাশে কয়েকটি বন্ধু হয়েছে, তাই ভাবলাম আড্ডা দিয়ে আসি। আমি রেডি হয়ে নিলাম, তারপর বের হলাম। বাইক নিলাম না, হেঁটে হেঁটে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে রাত 11টায় বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি ঐশী খাবার টেবিলে বসে আছে। আমি যেতেই বলল, এতক্ষণ কই ছিলা? রাত কয়টা বাজে? বাহিরে আড্ডা দিলাম। আমি কখন থেকে বসে আছি। সরি। ঐশী এরপর খাবার খাইয়ে দিতে লাগলো। আমি না করলাম না, খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। একটু পর ঐশী আসলো আর সোজা আমার বুকে আসলো। হচ্ছে কি? কেন বুঝতে পারো না? আমি প্রস্তুত না। আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা অনেক আগে করেছি। তাহলে কাছে নিতে সমস্যা কি? ভালো লাগছে না। আমি মানবো না। মেয়ে আছে। আমি সানিকে শুধু বন্ধু ভাবতাম, আর আমার দেহ শুধু তোমার। আমি ঠাস করে চট দিলাম আর সরিয়ে দিলাম। ঐশী নিচে পড়ে গেল। আর তখনই পাশে একটা ফল কাটার ছুরি ছিল, ওটা দিয়ে হাত কেটে ফেললো। আমি সাথে সাথে উঠে পড়লাম আর গালে থাপ্পড় মারলাম। কিসের এত পাগলামি তোমার? তোমার পিচ্ছি বউয়ের অধিকার দাও। আমি তাড়াতাড়ি করে হাত ব্যান্ডেজ করে দিলাম আর বিছানায় শুয়ে দিলাম। ঐশীর উপর এত রাগ হচ্ছে, হাত কেন কাটবে? ইচ্ছে করছে আরও কয়েকটা চট দেই। দাও, তবুও তো তোমার ভালোবাসা পেলাম। উফ, কি যে করি। ঐশী তখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে পাগলের মতো চুমু দিতে লাগলো। আমি প্রথমে বাধা দিলাম, কিন্তু শুনলো না। একসময় আমিও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে। ফজরের সময় ঐশীর ডাকে ঘুম ভাঙলো। এই উঠো, গোসল করো, যাও। আরে ঘুমাতে দাও। পরে মেয়ে উঠে পড়বে। উফ, আর একটু। না, এবার উঠো তো, সারা রাত অনেক হয়েছে। এই বলে ঐশী উঠে ফ্রেশ হতে চলে গেল। ঐশী ফ্রেশ হয়ে নামাজে দাঁড়ালো। আমিও গোসল করে নিলাম, তারপর নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো তানিশার ডাকে। বাবাই, ও বাবাই, ওঠো, 11টা বাজে। আমি উঠে পড়লাম, তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখি ঐশী কাজ করছে। দেখি ঐশী অনেক খুশি। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আজ এত খুশি? অধিকার পেয়ে গেছি রাতে। মুচকি হাসি দিলাম। আজকে আমার বাসায় যাব। সত্যি? রেডি হও। আমি তানিশার কাছে আসলাম, এসে বললাম, আম্মু আজকে তোমার দাদার বাসায় যাব। ও তাই? আচ্ছা, আমি রেডি হচ্ছি। তোমার আম্মুর কাছে যাও। ওকে বাবাই। এরপর তানিশা ঐশীর কাছে চলে গেল। আমিও ব্যাগ গুছিয়ে নিলাম, তারপর অনলাইনে টিকিট কাটলাম। বিকেলবেলা সবাইকে নিয়ে বের হলাম। যথাক্রমে সব কিছু শেষে চলে আসলাম নিজের শহরে, যেই শহর একদিন রাতের অন্ধকারে ঐশীর হাত ধরে ছেড়েছিলাম। তারপর গাড়ি দিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই কয়েক বছরে চারদিকে অনেক পরিবর্তন হয়ে গেছে। বাসায় যেতে যেতে রাত 8টা বেজে গেল। আমি গিয়ে কলিং বেল দিলাম। বেশ কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। তারপরে মা আমাকে দেখে জড়িয়ে ধরলো, আমিও মাকে জড়িয়ে ধরলাম। তুই আমাদের একবার বলতি, তোর জন্য আমরা কি না করতাম। মাফ করে দাও মা।